দেখো, আজকে তোমাদের আমি একটি গ্রামারের টপিক করাতে চলেছি। সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ডের টেস্ট পেপার থেকে পৃষ্ঠা নাম্বার 118, 17। তোমরা দেখতে পাচ্ছ কোনায় 117 নম্বর পৃষ্ঠাতে যেটি রয়েছে সেই গ্রামারটি দেখব। আর আমি ইতিমধ্যেই তোমাদেরকে অনেক 5-6টা সেট ফুল করিয়ে দিয়েছি। সেই 5-6টা সেট তোমরা ফুল দেখো। তাই এখন আর আমি সিন আনসিন এগুলো আর করাচ্ছি না, কারণ এগুলো ওই 5-6টা টেস্ট পেপার করো, সেট করো, অনেকটাই তোমরা বুঝতে পারবে যে তোমরা কোন পর্যায়ে আছো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা স্কুল বোর্ডে রয়েছে তারাও দেখো এই ভিডিওটা, কারণ এখানে গ্রামার এবং ভোকাবুলারি স্কুল বোর্ড মাদ্রাসা বোর্ড বলে কিছু হয় না, ঠিক আছে? কারণ সিলেবাস সবারই এক, শুধুমাত্র ওই কিছু ইতিহাস ভূগোল বাংলায় শুধু প্রশ্নগুলো, কিছু হয়তো বড় প্রশ্নগুলো এদিক ওদিক আসে, দু একটা হেরফের হয়, সিলেবাস সবারই এক। এগুলো তোমরা সবাই দেখবে, ঠিক আছে? তাহলে আজকে যে গ্রামারের সেকশনটা নিয়ে আলোচনা করব, সেই গ্রামারটা একটু তোমাদেরকে বুঝতে হবে। শুধুমাত্র উত্তর করে দিলাম, টিক মেরে দিলাম, এমন কিন্তু নয়, ঠিক আছে? তোমরা আগে ভালো করে কথাগুলো শুনবে। আর যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এবং বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার আগে ভিডিও পেয়ে যাও। এই কটা দিন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, তাই তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। গ্রামার যত প্র্যাকটিস করবে তত ভুল থেকে বাঁচবে, ঠিক আছে? ওই কারণে একটা কথা আছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে? চলো প্রথম আমি শুরু করি যে প্রথমটা কি রয়েছে না আমাদের প্রথমটি রয়েছে যে আক্তার রাইজ, এগুলো তোমাদের টেন্স থেকে, ঠিক আছে? এই টেন্সটি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু, বা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু এই গ্রামারের যে নাম্বার কটা থাকে, গ্রামারের নাম্বার সব কটাই ইজিলি পাওয়া যায়। তাহলে আক্তার ড্যাশ রাইজিং অ্যাট 6 AM ডেইলি। দেখো এখানে বলেছে ডেইলি, একটা প্রত্যেক দিনের ব্যাপার রয়েছে। তাহলে প্রত্যেক দিনের ব্যাপার, এটা হচ্ছে একটা অভ্যাসগত। তাহলে অভ্যাসগত যখনই হবে তখনই আমার একটা প্রেজেন্ট ইনডিফিনাইটের কথা খেয়াল পড়বে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্ম হচ্ছে সাবজেক্ট V1 অবজেক্ট। এবার আরেকটা এখানে রুলসটা কীরকম, যে প্রেজেন্ট ইনডিফিনাইটে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট আবারও শুনবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি হবে না, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়ে যাবে, তাহলে এখানে আমার নিশ্চয়ই এটা প্রেজেন্ট ইনডিফিনাইটের। তাহলে আক্তারটা কি থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার রাইজ তো হচ্ছে না আমার, কারণ আমি বলেছি এস বাই এস যুক্ত হবে। তাহলে এখানে রাইজেস হয়ে যেতে পারে, আইএনজি তো যুক্ত হবে না। তার কারণটা কি? তার কারণ আইএনজি কন্টিনিউয়াসে যুক্ত হয়। ক্লিয়ার? তাহলে আমার উত্তরটি রাইজেস হয়ে গেল। এইভাবে তোমাদেরকে বুঝতে হবে ব্যাপারটা। শুধুমাত্র টিক মেরে দিলাম এখানে রাইজেস হবে, কোনো কারণ নেই। তুমি এটাই কি পরীক্ষাতে কমন তুলে দেবে যে আমার না এই টপিকটাই তুলে দেবে, তাহলে আমি এটাই মুখস্থ করে যাই যে আক্তারের পর রাইজেস হবে? এরকম কিন্তু নয়। তোমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে, যাতে যে কোনো জায়গা থেকে দেখ আমরা যেন পারি, ঠিক আছে? চলো দ্বিতীয় প্রশ্নে। সি ড্যাশ হ্যাজ বিন ওয়াজ লিভিং ইন কলকাতা সিন্স বার্থ। আবারও বুঝতে হবে যে সিন্স যদি থাকে আমার সেটা কোন টেন্স হয়ে যাবে, আমার সেটা হয়ে যাবে পারফেক্ট। পারফেক্ট কি? কন্টিনিউয়াস। কি পারফেক্ট কন্টিনিউয়াস? না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি জানি? সাবজেক্ট হ্যাজ কিংবা হ্যাভ বিন প্লাস V1 তার সাথে আইএনজি যোগ, ঠিক আছে? তারপর অবজেক্ট যা আছে বাড়তি অংশগুলো হয়। তাহলে আমার এখানে দেখো হ্যাজ বিন একটাই পড়ে আছে, তাহলে আমার এটাই উত্তর হয়ে গেল, স্বাভাবিক। 3 নম্বরেরটা চলো, যে ইফ মাই ফ্যামিলি। দেখো ইফ হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স বা শর্ত সাপেক্ষ বাক্য। তাহলে ইফ যদি থাকে, ইফ দিয়ে কোনো বাক্য শুরু হলে পরের বাক্যটি দেখতে হয়, যে পরের বাক্যটি প্রথমের বাক্যটিও দেখতে হয়, প্রথম বাক্য করে শেষ বাক্যটি, কিন্তু শেষ বাক্য যদি থাকে তাহলে আমাকে প্রথম বাক্য দিয়েছে এখানে, তাহলে প্রথম বাক্য আমাকে দিয়েছে করতে হবে, আমাকে শেষ বাক্যটা দেখতে হবে। তাহলে এখানে দেখো উইল ব্রিং আছে এ লট অফ গিফটস ফর মি, অর্থাৎ আমার জন্য অনেক গিফট আনবে, ঠিক আছে? তাহলে এখানে সিম্পল ফিউচারে রয়েছে, তাহলে সিম্পল ফিউচারে যদি থাকে এই দিকটা আমার কি হয়ে যাবে? সিম্পল প্রেজেন্টে হবে।
তাহলে এখানে কামস হয়ে যাবে উত্তর। তাহলে ইফ মাই আঙ্কেল কামস। ক্লিয়ার? পরবর্তী দেখো যে কি বলেছে, ফেজাল ভাব বলেছে। ঠিক আছে, এখানে ফেজাল ভাব বলেছে, আর এক্সট্রা ফেজাল ভাব একটা করে দেওয়া থাকে। তোমাদের আবারও বলেছে ভিডিওগুলোতে, পিছনকার ভিডিও তোমরা প্লে লিস্টে গিয়ে ইংরেজির ভিডিও দিয়েছে, সেখানে গিয়ে দেখতে পারো যে যদি আমার মানে ফেজাল ভাব আমি কিভাবে করি, ফেজাল ভাব কিভাবে করতে হবে তার একটা কারণ হচ্ছে, মানে ব্যাপার হচ্ছে যে তোমাকে এখানে দেখো তলায় দাগ দেওয়া নাই, কিন্তু তোমাদের তলায় দাগ দেওয়া থাকবে পরীক্ষা। এখানে যেমন অ্যাফেক্টস হবে, এখানে যেমন রিজেম্বল হবে, এখানে যেমন চেজড হবে। ঠিক আছে, এগুলো পরীক্ষার হলে দাগ দেওয়া থাকবে, তোমাদের চাপ নেওয়ার কিছু নেই। তাহলে প্রথমে এফেক্ট। এফেক্ট মানে কি? কোনো প্রভাব পড়া বা ক্ষতি করা। তাহলে ওভার ইটিং অ্যাফেক্টস আওয়ার হেলথ। ওভার ইটিং মানে বেশি খাওয়া আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। তাহলে এখানে তোমরা অত পড়তে হবে না, তোমরা জাস্ট যার তলায় দাগ দেওয়া থাকবে সেটা দেখবে। এফেক্ট মানে প্রভাব পড়া বা ক্ষতিকর, আর আমরা জানি যে টেল আপন মানে ক্ষতি করা। তাহলে এখানে এবার আমি টেল আপন লিখে দিলাম মানে হয়ে গেল? টেল আপন লিখে দিলাম মানে হয়ে গেল? না, এটা হয়নি, এটা ভুল। তোমাদেরকে যে সেন্টেন্সে দিয়েছে সেই সেন্টেন্সেই করতে হবে। দেখো ভার্বের সাথে এস যুক্ত আছে, তাহলে আমাকেও মেন ভার্বের সাথে এস যুক্ত করতে হবে, মানে টেলের কাছে এস যুক্ত করতে হবে। তাহলে এটা লিখতে হবে যে টেলস আপন। এইবার ঠিক আছে, যখনই আমি এসটা যোগ করলাম। তাহলে বুঝতে পারছো? এই জন্য বলে যাকে বুঝতে হয়, ইংরেজি গ্রামারটা না বুঝতে পারলে একদম কিচ্ছু করার নেই। তারপর দেখো কি বলেছে, রিজেম্বলস একই রকম দেখতে, মানে টেক আফটার। তাহলে দেখো টেক এটা কিসে আছে? ইএস যুক্ত আছে বা এস যুক্ত আছে, তাহলে এখানে আমার ই আছে অলরেডি, আমি শুধুমাত্র এস যুক্ত করব, টেক্স আফটার। ক্লিয়ার? পরবর্তীতে চেঞ্জ মানে পিছু ধাওয়া করা, এটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে পিছু ধাওয়া করার ইংরেজি হচ্ছে রান আফটার। আর রানের তো 3 নম্বর 2 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল একই রকম, তাহলে এটা কি? রানই থেকে যাবে। তাহলে এটা রানই থেকে যাবে, রান আফটার। ঠিক আছে, চলো পরবর্তী পেজে চলো। পরবর্তী পেজে দেখো 118 নম্বর পেজে এসেছি, যে গ্রামার কি রয়েছে। এবার তোমাকে আর্টিকেল আর প্রিপোজিশন রয়েছে, মানে আর্টিকেলও থাকবে প্রিপোজিশনও থাকবে। প্রথমে বলেছে আরিফা দ্য ইয়াঙ্গার। আরিফা দ্য ইয়াঙ্গার হচ্ছে, আরিফা হচ্ছে ছোট, কার? অফ দ্য টু গার্লস। দেখো অফ কেন বসাচ্ছি, এখানে একটা সিলেকশন বোঝাচ্ছে, মানে দুইজন মেয়ের মধ্যে, তবে দুইজন মেয়ের মধ্যে কোনো সিলেকশন বোঝাতে অফ বসে। ক্লিয়ার? হ্যাজ ক্র্যাকড আইআইটি, তারা দুই বোনের মধ্যে আরিফা আইআইটি ক্র্যাক করেছে। ঠিক আছে, হোয়াইল দ্য ওল্ডার ওয়ান ইজ, এটা ইঞ্জিনিয়ার নয়, এটা ইঞ্জিনিয়ার হবে, এটা কাটা যাবে। ঠিক আছে, তাহলে ইজ, দেখো ইটা তো আমার ভাউল সাউন্ড, তাই এখানে হয়ে যাবে অ্যান। তাহলে অ্যান ইঞ্জিনিয়ার। ড্যাশ মাল্টিন্যাশনাল কোম্পানি। এখানে একটা কথা বলি, এই মাল্টিন্যাশনাল কোম্পানি দুই রকম হতে পারে। তোমাকে এখানে দুটো দিতে পারতো, শূন্যস্থান দিতে পারতো, হয় অ্যাট এ ন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, অথবা ইন দিতে পারতো। মানে তোমাকে একটা যদি দেয় তাহলে ইন। তাহলে তোমরা এখানে এইটা অ্যাভয়েড করবে, যেহেতু দুটো শূন্যস্থান নাই, তোমরা ইনটাই দেবে, দুটোই হবে কিন্তু। তাহলে এখানে ইন মাল্টিন্যাশনাল কোম্পানি দেবে। তাহলে এখানে অফ হয়ে গেছিলো, এখানে অ্যান, আর এটা হয়ে গেল ইন। ঠিক আছে, এরপর কি করেছে না, আমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড, যেটা ভয়েস চেঞ্জ। ঠিক আছে, ভয়েস চেঞ্জটা কী করতে হবে, আমরা জানি যে যখনই কোনো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমরা করতে হয়, তখন একটা লেট যুক্ত করতে হয়। লেট, তাই লক দ্য ডর, ডরটাকে বা দরজাটাকে বন্ধ করো, তালা দাও। তাহলে এটা আমাদেরকে লেট দিয়ে করতে হয়, তাহলে লেট আনতে হয়, তারপর অবজেক্টকে দ্য ডোর, তাহলে লিখে দিলাম লেট দ্য ডোর। এরপর আমাদেরকে লেট আনার জন্য একটা বি আনতে হয়, বি। ঠিক আছে, তাহলে লেট দ্য ডোর বি, তারপর ভার্বের 3 নম্বর রূপ লকড। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমার ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জটা খুব সতর্ক করে করবে, গ্রামারগুলো একটু ভুল হয়ে গেলে তোমার পুরো নাম্বারটাই বাতিল। পরবর্তী কি দিয়েছে দেখো, যে রিনা সেইড টু মি, রিনা আমাকে বলেছিল আর ইউ গোয়িং টু আগ্রা, তুমি কি আগ্রা যাচ্ছ। এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে যখন ন্যারেশন চেঞ্জ করব, আমাকে এটা কিসে, আমি দেখতে পাচ্ছি এটা ইন্টারোগেটিভ, এই যে ইন্টারোগেটিভ চিহ্নটা রয়েছে, ইন্টারোগেটিভের সেইড থাকলে কী করতে হয়, আক্সড করতে হয়। তাহলে আমরা করব যে রিনা আক্সড মি, তারপর কি হয়, ইন্টারোগেটিভের জন্য এই ডবল ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কি করতে হয়, ইফ করতে হয়, ইফ বা ওয়েদার। আমি ইফ করলাম,
এরপর কি, যেহেতু অক্সিলারি দিয়ে করেছে তাই ইফ বা হুইদার, কিন্তু যদি ডব্লিউএইচ থাকতো এখানে আমার ডব্লিউএইচই বসে যেত। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে যে ইফ তারপর কি না, আর ইউ গোয়িং টু আগ্রা, তুমি কি আগ্রা যাচ্ছ? তাহলে তুমিটা অবশ্যই অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় সেকেন্ডে, তাহলে মিটাকে আমি, তাই এখানে হয়ে যাবে আই। ঠিক আছে? তাহলে আমির পর কি, এখানে দেখো পাস্টে রয়েছে, রিপোর্টিং পাস্টে যদি থাকে আমার রিপোর্টেডও পাস্টে হবে, তাহলে আরটা কি হয়ে যাবে, আরটা আমার হয়ে যাবে ওয়াজ, আয়ের পর ওয়াজ হয়। ঠিক আছে? তারপর যাচ্ছে তাই, আই ওয়াজ গোয়িং টু আগ্রা। ক্লিয়ার? এগুলো একটু বুঝতে হবে। চলো পরবর্তী দেখো, 3 নাম্বার বলেছে হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল। হি রেস্টেড ফর এ ওয়াইল, আর সে একটু রেস্ট নিয়েছিল। কি বলছে, জয়নিং ইন্টু সিঙ্গেল সেন্টেন্স। সিঙ্গেল সেন্টেন্স মানে তোমার সিম্পলেও বলতে পারো। তাহলে সিম্পলে করতে গেলে কি করতে হয়, একটা ভার্ব আছে, যেহেতু আমাকে এই ভার্ব থাকলে আমাকে এটা বিইং দিয়ে করলে সুবিধা হয়। ঠিক আছে? বিইং, তারপর ভার্বকে আছে টায়ার্ড, বিইং টায়ার্ড, তারপর কমা দেব, তারপর যা আছে দ্বিতীয় বাক্যে সেটাই বসিয়ে দেবো। ছোটো হাতের হয়ে গেল, হি রেস্টেড ফর এ ওয়াইল, যা আছে তাই বসিয়ে দিলাম। ঠিক আছে? এই 8 নাম্বার তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। 8 নাম্বার তোমাদের আনসিন থেকে করতে হয়। ঠিক আছে? এই আনসিন থেকে যে 4টে থাকে, এই 4টে তোমাদেরকে খুঁজে বের করতে হয়। যেহেতু আনসিনটা করাচ্ছি না, তাই এটাও আমি করাচ্ছি না। ঠিক আছে? তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো।